তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো এইটা কিন্তু সরস্বতী পুজোর দিনের ব্লগ। আর আমার কিন্তু ছাড়তে ছাড়তে একদিন কিন্তু লেটই হয়ে গেল। তো দেখো, কাকা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই জাগমাগ করে স্নান করে বনুর পিছনে লাগা শুরু করেছে। আর বনুকে সবাই খেপাচ্ছিল, কারণ ও শাড়িটা পরেছিল আর ও কখনো শাড়ি কিন্তু পরে না। তো বৌনিও শাড়ি পরতে মানে দেরি হয়ে গেছিলো, কারণ ঠাকুরমশাই এত তাড়াতাড়ি চলে এসেছে। আর বনু কিন্তু দেখো, আমি কিন্তু ভিডিও চালু করেছি বলে হাই করছিল আমাকে। তো বৌমনি কিন্তু বললাম তো শাড়ি পরতে চলে গেছে। আর আমিও কিন্তু জাগমাগ করে কোনো রকমভাবে মানে মাথাটাকে ঠিকভাবে মুছতেও পারিনি, আমি চলে এসেছি। দেখো এই যে এখানে সবাই বসে আছে, কাকিমণি, আম্মা, বৌমনি। বৌমনি যেহেতু শাড়ি পরতে গেছে, দেখো আমি বৌমনিকে দেখাচ্ছিলাম বৌমনি ঘরে। বৌমনি কী করছে, বৌমনি কিন্তু বিছানাটাও কিন্তু তুলতে পারিনি। আর দেখো কী বা করা যায়, ঠাকুমশাই চলে এসেছে না, তখন তো পুজোর এখানে আসতে হবে। দেখো কখন শুরু হলো কখন শেষ হলো বুঝতেই পারলাম না, অঞ্জলি তো শুরুই হয়ে গেল। নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বত্যৈ নমো নমো। দেখো অঞ্জলি কিন্তু এটা প্রথমবারে অঞ্জলিতেই কিন্তু আমি তোমাদের ভিডিওটা করে দেখিয়েছিলাম। আর তারপরে কিন্তু ভিডিও করাটা একদমই সম্ভব হয়ে ওঠেনি, কারণ অঞ্জলি করতে করতে তো আর ভিডিও করা যায় না। আর দেখো আমাদের কিন্তু আরতিও কিন্তু শুরু হয়ে গেছিলো। আর আমাদের কিন্তু ঠাকুরমশাই এসেছিলো প্রায় 7:30টার মধ্যেই চলে এসেছিলো, খুব সকাল সকালে চলে এসেছিলো, তাই না তাড়াতাড়ি করেই চলে গেছিলো, কারণ আরও যেহেতু পুজো ছিল। আর দেখো আরতিও হয়ে গেছে। তো এরপরে যে মাথায় ঠেকায়, তো সবাই এটা নিচ্ছিল, নিয়ে মাথায় দিচ্ছিল। আর এই যে পিছনে যে ঠাকুরের পিছনে যে সাজানোটা দেখছো না, ওটা কিন্তু আমি আর বনু কিন্তু আগের দিনকে বসে আমরা দুজন মিলে কিন্তু সাজিয়েছিলাম। তো তোমরা কিন্তু বলো যে সাজানোটা কেমন হয়েছে। আর ও না ওইটা হাতেই তৈরি করেছিল, ওই কাগজ দিয়ে মালাগুলো। পুজো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তাই কাকিমণি এখন নারকেল কুড়াতে বসেছে, কাকা কিন্তু ওখানে চিড়ে মাখবে। তাই তো আমি কিন্তু তার ফাঁকে কিন্তু মেকআপ করা শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু অলরেডি জামাটা পরে নিয়েছি, কারণ জামা করে মেকআপ করলে কিন্তু অনেক সময় কী হয়, মেকআপটা কিন্তু মানে জামাটা পরতে গেলে মেকআপটা অনেক সময় ঘেটে যায়। তো আমি কিন্তু এখানে সব কটা দেখাতে পারিনি যে এখানে আমি কী কী অ্যাপ্লাই করেছি, আমি কিছুটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। আর ওই পাশে কিন্তু আমার দুই বোন সাজছিল, একটা হচ্ছে বনু আর হচ্ছে আর ওটা আমার বনু, ওটা আমার বনুর মামার মেয়ে। তাই ওদের সাথে আমি একটুখানি কথা বলছিলাম, তাই একটু প্রবলেম হচ্ছিলো মাঝে মধ্যে, লাইটের না খুব সমস্যা হচ্ছিলো। তো তোমরা কিন্তু কমেন্টে বলো তোমরা কে কে কী কী পরে বেরিয়েছো আর কোথায় কোথায় ঘুরতে বেরিয়েছো। তো ওই দিকে কিন্তু কাকা কিন্তু অলরেডি কিন্তু মাখছিল, আর আমার কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে। তো চলো দেখা যাক কাকা ওটা কীভাবে মাখছে। পাটালি এবং সে পাটালি 500 টাকা কেজি, সেই পাটালি এনেছি। আচ্ছা ওই মনসার দই, এইখানকার না মনসা। कैसा लगा मेरा मजाक? আর চিরা কোথাকার, ঢেকি ছাটা চিরা, মন্টু মন্ডলের ঢেকি ছাটা চিরা। দাও গুড় দাও। এই সব দেখি কোনটা? এটা কোথাকার? নূরপুরের গুড়, অরিজিনাল খেজুরের রস থেকে তৈরি নূরপুরের গুড়। ও আচ্ছা আচ্ছা। নিজের খাবার খেয়ে নিজের ভালো লাগলো না? নিজে মাখা, এই মাখা যে খাবে সে ফিদা হয়ে যাবে, যে জোড়ায় জোড়ায় বেরোবে তার প্রতি তার একটা ফিদা হয়ে যাবে। এই মাখা যদি আমার হাতে খেয়ে যায়, চিকেন কারি, ঠিক আছে, $1 দেব, 101 টাকা ফিস নেব। সব শুরু করছে এইসব ব্লগে ছাড়িস। তোমরা সবাই শুনতে পেলে তো ও কী কী বললো। আর ও কিন্তু এরকম সবার সাথে কিন্তু এইভাবে কথা বলে, বাড়ির লোকের সাথে বলো আর অন্য কারোর সাথে বলো। আর এইটা হচ্ছে আমার মানে বোনের মামার মেয়ে, আর ওটা হচ্ছে বোন। ওরা কিন্তু শাড়ি টাড়ি খুলে কিন্তু ওরা আবার রেডি হওয়ার জন্য মানে ওরা কিন্তু আবার সাজগুজ করছিলো। জাস্ট ওরা চুল টুল আসতে নিয়েছিলো আর মুখে ক্রিম টিম মেখেছে। এবার ওরা কিন্তু শাড়ি পরার জন্য ওরা ঘুরঘুর করছিলো, যেহেতু কাকিমণি কাজ করছিলো বলে কাকিমণি শাড়িটা পরাতে পারছিলো। তো দেখো
আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এবার একটু কানের দুল টুল পরে নেবো আর ব্রেসলেটটা পরে নিয়েছিলাম। তো এই দেখো বোনেরও কিন্তু সাজা হয়ে গেছে। তো আর আমার বোন তো একদমই ক্যামেরা পছন্দ করে না, তো ও একদমই ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। আর দেখো দেখো কাকা কিন্তু আমার দিকে টেনে টেনে তাকাচ্ছে। তো চলো এখন আমি বনুর কাছে আসলাম। তো বনুকে দেখো কাকিমুনি জোর জবরদস্তি করে সাজাচ্ছে। ও কিন্তু একদমই সাজতে পছন্দ করে না, আর ও সবসময় একটুখানি বুড়ি বুড়ি ভাব, ওর সারাক্ষণ বুড়িদের মতন থাকে আর বুড়ির মতনই সাজগোজ করে। ওর মানে এখনকার দিনের মেয়ের মতন ও না। তো ওই বোনটা কিন্তু খুব স্টাইলিস্ট। আর দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি, আর এবার আমরা যাব হচ্ছে কলেজের দিকে ফার্স্টে, তারপর আমরা দেখি কোথায় যাওয়া যায়। তো দেখো চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি কলেজে। তো এই যে এটা হচ্ছে আমাদের চৈতন্য সায়েন্স কলেজ। তো আমরা যখন এসেছিলাম তখন একদমই লোকজন ছিল না, খুবই কম ছেলেমেয়ে ছিল। তো আমি না খুব একটা ভিড়ভাড়টা পছন্দও করি না সত্যি কথা বলতে, তাই একটু তাড়াতাড়ি এসেছিলাম। তো তাড়াতাড়ি এসে আমি মানে ফটো মটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো আমার ভিডিওগুলো কিন্তু তোমরা ইনস্টাগ্রামে কিন্তু দেখতে পারবে। তো চলো এবার এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। তো ঠাকুরটা কিন্তু তোমরা দেখে নিয়েছো, ওইটা হচ্ছে স্টেজ, ওই স্টেজের ওখানেই ঠাকুরটা করেছিল। তো চলো এবার আমরা বেরোবো, কারণ খুব একটা লোকজনও নেই, আর এরপর কিন্তু প্রচুর লোকজন হয়ে যাবে। তো হ্যালো গাইস, এখন কিন্তু আমরা কিন্তু কোথায় যাব বলো তো? এখন আমরা চাকলা যাচ্ছি। তো হঠাৎ করেই কী করলো যে আমরা এখন চাকলা যাব। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, কারণ আমরা ভিডিওটা করতে পারিনি, চালু করতে পারিনি। তো দেখো আমরা চাকলাতে ঢুকে গেছি। তো এইটা হচ্ছে চাকলার গেটের এখানটা দিয়ে। তো এইখান থেকে ঢুকে একদম ভিতরেই কিন্তু পার্কিং করার জায়গা আছে, আবার বাইরেও কিন্তু ছিল, বাট আমরা কিন্তু ভিতরেই কিন্তু গাড়িটা পার্কিং করেছিলাম। তো আমরা গেটে ঢুকে গেছি, দেখো এখানে পার্কিং করার জায়গা। তো আর একটুখানি গেলে আর একটা ভিতরে একটা জায়গা আছে, চাকলার ভিতরেই, ওটা রাস্তার ওপারে না, চাকলার ভিতরে। তো ওখানে আমরা রেখেছিলাম। আর এখানে কিন্তু সব মানে এই যে মাসিগুলো কিন্তু খুব জোর জবরদস্তি করে জুতো রাখার জন্য, গাড়ি রাখার জন্য, ডালা নেওয়ার জন্য, মানে সব জায়গায় এখন বিজনেসের ব্যাপার হয়ে গেছে। তো আমি যেহেতু ভিডিওটা চালু করেছিলাম তাই উনি চলে গেছিলো আর আসেনি। তো উনি কিন্তু বারবার আমাদের জুতো রাখার জন্য বলছিল, বাট এইখানটা না তোমরা জুতো রাখবে, কারণ এইখানে জুতো রাখলে আমার মনে হয় জুতোটা একটু বেশি সেফটিতে থাকবে। তো দেখো আমরা জুতো খুলে এখন যাচ্ছি ভিতরে, কারণ জুতো পরে কিন্তু ভিতরে কিন্তু একদমই ঢুকতে দেবে না। আর আশা করি কারোর মনও চাইবে না এত সুন্দর জায়গাটাতে তোমরা জুতো পরে তোমরা ঢোকো। আর এটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। তো আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো তারপর আমার আসা হয়নি। তো অনেক দিন, অনেক বছর বলতে পারো পর আমি এখানে আসলাম আবার। তো দেখতেই পাচ্ছ আমি এখন চাকলা ধামে আছি। তো আমরা এখান থেকে কিন্তু ভেবেছিলাম খাবো, বাট আমরা খাইনি, কারণ আমরা কিছুক্ষণের পরেই আমরা বেরিয়ে যাব। তাই ভাবলাম যে আমরা বাইরের দিয়ে পরে অন্য কোথাও গিয়ে কিছু একটা খেয়ে নেবো। তার জন্য আমরা এখানে আর ভোগের প্রসাদে কিন্তু খাইনি। তো আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, কিন্তু এখানে না আজকে ভিডিও করতে বারণ করছিল ভিতরটা, কারণ অনেকেই তাহলে ভিডিও করবে, তার জন্যই না বলছিল যে ভিডিও করো, কিন্তু সেভাবে ভিডিও করো না, অল্প অল্প করে কিছুটা কিছুটা ভিডিও করো। বাট সেরকমভাবে কিছু বলেনি, তাও আমি ভিডিওটা একটুখানি কমই করেছিলাম, আমি তোমাদেরকে দেখাইনি খুব একটা। তো আমি যেইটুখানি পেরেছি আমি দেখেছি। আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট পুচকে বাচ্চাদের কিন্তু মুখে প্রসাদ হচ্ছিলো। তো দেখো এখানে মামা, তাদের বাবারা কিন্তু সব আছে, আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো সব কোলে শুয়েছিল। আর এদিক থেকে আমরা চলে গেছিলাম হচ্ছে ঠাকুরের ওখানে, এখানে সবাই অঞ্জলি দিচ্ছিলো। তো আমাকে বলেছিল যে অঞ্জলি দিতে, বাট আমি আর দিইনি অঞ্জলি, যেহেতু আমি কিছু মানে প্রসাদ খেয়েছিলাম, বাট আমি আর কিছু খেয়ে আসিনি। তাও আমি অঞ্জলি, আর ও ভাবছে যে কী করবে, তাই দেখছিলো অঞ্জলি দিচ্ছে তারা, ও এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো যে এখানে কী হচ্ছে। তো এই যে এটা হচ্ছে শিব ঠাকুরের একটা শ্বেত পাথরের মূর্তি ছিল, তো ওখানে মালা রাখা ছিল। তো ওখান থেকে না আমি একটা মালা নিয়ে এসেছিলাম, ও গাড়িতে পরাবে বলছিল তাই। তো দেখো এইখানে কিন্তু আমার পাশে কিন্তু একটা মেলার জায়গা আছে, মানে গেটের দিয়ে ঠিক ডান দিক দিয়ে কিন্তু মেলা, একদম ভিতরেই। তো মেলায় কিন্তু অনেক কিছুই পাওয়া যায় দেখলাম, কানের দুল থেকে শুরু করে তুমি এই যে ডাব আছে, যারা উপোস করেছো তারা কিন্তু ডাব খেতে পারবে। তারপরে এখানে
কিন্তু প্রচুর ঠাকুরের মূর্তি, শুধু কিন্তু লোকনাথ বাবা না, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট গোপাল, তারপরে যে চাবির রিং, তারপর শিব ঠাকুরের নানান রকমের মূর্তি কিন্তু সবই কিন্তু এখানে কিন্তু পাওয়া যাবে। আর এখানে কিন্তু মূর্তিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে ফিনিশিংগুলো না খুব খুব সুন্দর ছিল। শুধু মূর্তি না, এখানে সব কটা জিনিস ছিল, মানে খেলনা দিয়ে বলো, আমি দেখছিলাম খুব ভালো ফিনিশিং, তাই আমিও না কিছু কিছু জিনিস কিনেছিলাম। তাহলে ভেবো না যে আমি খেলনা কিনেছি, আমি চাবি রিং, তারপর আমার একটু আয়না ঠায়না দরকার ছিল, তো সেগুলো কিনেছি। আমার এটা কিন্তু একটা বট গাছ টাইপের, এখানে কিন্তু সবাই মানসিক করেছে, আবার যে দড়ি বাঁধে না তাই। আর এই মূর্তিটা কিন্তু আমার খুব ভালো লাগে, এই শিব ঠাকুরের মূর্তিটা। আর আমার কেনা হয়নি, আমি আগে কিনেছিলাম। আর এইটা আমি একটা চাবি রিং কিনে নিয়েছিলাম, এই চাবি রিংটা 20 টাকা নিয়েছিল। আর এই আয়নাগুলো না আমার খুব কেনার ইচ্ছে ছিল, বাট এখানে না ওই কালারটা পাচ্ছিলাম না বলে আমি কিনিনি, তাই অন্য জায়গা থেকে আমি কিনেছিলাম। আর এই দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি, তাই বললাম না আমরা ওর জন্য ভোগের বসাতে লাইন দিইনি, তো এখান থেকে আমরা মানে যেহেতু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, তাই আমরা লাইন দিয়ে মানে টিকিটটা কাটিনি, তো আমরা বাইরে দিয়ে খেয়ে নেবো ভেবেছিলাম। তো এখানে কিন্তু গাড়ি মানে নতুন গাড়ি পুরোনো গাড়ি বলে পুজো হয়। তো দেখো এখানে কিন্তু সরস্বতী ঠাকুরেরও কিন্তু পুজো হয়েছিল ওই সাইডটাতে, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তো চলো এখন সরস্বতী ঠাকুরকে তোমরা আমাকে দেখাচ্ছি। ঠিক মানে গাড়ির গ্যারেজ থেকে ঢুকেই ডান দিক দিয়ে একদম সোজা দেখলে ওখানে কিন্তু গানও বাজছিল, কিন্তু দেখো তোমরা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, বাট গান বাজছিল, খুব সুন্দর সুন্দর গান বাজছিল। নতুন নতুন দিনে পুজো স্থান বলে কি আমাদের হিন্দি গান কি চলতে পারে? এখন কিন্তু সব জায়গায় কিন্তু হিন্দি গান চলে। তো দেখো এটা হচ্ছে সরস্বতী ঠাকুর, এটা কিন্তু চাকলার মন্দিরের বাইরেই কিন্তু সরস্বতী পুজো হয়েছিল। আর এখানে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল। তো দেখো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আর সব থেকে বড়ো কথা একটা না, আমার সাথে খুব একটা বড়সড় একটা মানে খারাপ জিনিস হয়ে গেছিলো। আমার মানে প্যান্টটা না ছিঁড়ে গেছিলো, মানে আমার গাড়িতে না ওটা পেঁচিয়ে গেছিলো, আমি ভাগ্যিস বুঝে গেছিলাম, তাই আমার খুব একটা ক্ষতি হয়নি, আমি পড়েও যাইনি। একটু দেখো তোমরা, জানি না বুঝতে পারছো কি না, আমি দেখানোর চেষ্টা করছিলাম। আমার মানে নতুন জামাটাই একদম ছিঁড়ে গেছিলো, কি বলবো দুঃখের কথা, তাই আমি আর ভিডিও করিনি। খুব মন খারাপ হয়েছে। তা ও বলছিলো যে চল চল কিছু হবে না, দেখি পরে ঠিক করে নেওয়া যায় কিনা। তো ভালোই মোটামুটি ছিঁড়ে গেছিলো আমার। তো এইখানে হচ্ছে কেশবের বাড়ির সামনে কেশবের গান হচ্ছিল, মানে ও গান করছিল, তার জন্য প্রচণ্ড ভিড়, তোমরা দেখতে পাচ্ছ হাবড়ায় প্রচণ্ড ভিড়। তো আমরা কিন্তু এখান থেকে গোবরডাঙ্গায় চলে গেছিলাম। গোবরডাঙ্গায় গিয়ে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করবো। আর তারপর কিন্তু আমরা কিন্তু রাস্তায় গোবরডাঙ্গার ব্রিজে দাঁড়িয়ে কিন্তু আমরা রিলসও করেছিলাম। আর এই দেখো আমরা কিন্তু গোবরডাঙ্গায় চলে এসেছি। আর আমাদের সাথে কিন্তু আর একটা দাদা আর একটা দিদিও এসেছিলো, ওরা কিন্তু আমাদের অনেকটাই বড়। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা একটা জায়গায় মানে খাওয়ার, যেহেতু আমরা সকাল থেকেই মোটামুটি কিছু খাইনি, শুধু ঘুরতে ঘুরতেই টাইম কেটে গেছিলো। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছিলাম। খাবার ভিডিওটা করা হয়নি, যেহেতু আমার মনটা খারাপ ছিল, তাই ভিডিও করতে একদম ভালো লাগছিল। তো চলো টাটা। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে বাইরেটা, এখানে এই ক্যাফেটাতে কিন্তু আমরা আগেও এসেছি, তোমাদেরকে বলেছিলাম। আমরা ভেবেছিলাম আজকে অন্য কোথাও থেকে খাবো, কিন্তু এতটাই ভিড় ছিল অন্য জায়গায়, তাই কিন্তু আমরা অন্য জায়গা থেকে আর খেতে পারি, তাই এখানেই খেতে হলো আমাদের। তো দেখো আমরা হাবড়ায় চলে এসেছি। এখানে যেতে বললাম না কেশব গান করছিলো, মানে তখনও দেখেছি কেশব গান করছে, এখনও কিন্তু দেখছিলাম কেশব গান করে যাচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর পুলিশ ছিল আর প্রচুর লোক ছিল হাবড়াতে, মানে সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল এই গানের জন্য। তো হয়তো জানি না কতটা তোমরা বুঝতে পারছো এখানে কতটা ভিড়, বাট যেহেতু পুলিশ ছিল তাই ভিড়টাকে ওরা কন্ট্রোল করছিল ভালোভাবে। তো চলো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে আমাদের বাড়ির ওখানে গিয়ে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো এরপর কিন্তু আমি আবার বাড়িতে গিয়ে আবার চলে যাবো আমি সাজাতে। তো সাজানো ভিডিওটা কিন্তু তোমরা আমার ভিডিওর লাস্টে কিন্তু দেখতে পারবে। আর তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে একটু শেয়ার করো। তো টাটা, আজকের মতো পরের ব্লগে নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলো আমি এখন সাজাতে যাবো। তো দেখো আমি বাড়ির থেকে কিন্তু সাজাতে চলেও এসেছি, আর আমার সাজানোর আগের ভিডিওটা নেওয়া হয়নি, যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমি সেই সাজানোর পরে ভিডিওটা করে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু জানিও সাজানোটা আমার কেমন হয়েছে। আমি কিন্তু ওর বামিকেই সাজিয়েছিলাম। তো দেখো তোমরা বলো আর চুলটা বাড়াটা কেমন হয়েছে, তোমরা কিন্তু সেটাও কমেন্টে জানিও।